সূর্যের বিদ্রোহ, এক মহাজাগতিক বিপর্যয়। প্রথম অধ্যায়ে অদ্ভুত সংকেত। ২০২৫ সালের এক শান্ত সকালে নাসার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে একটি অদ্ভুত সংকেত ধরা পড়ে। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি কোনো সাধারণ সৌরঝড়ের সতর্কতা, কিন্তু যখন সংকেতের তরঙ্গ বিশ্লেষণ করা হল, তখন দেখা গেল এটি একেবারেই নতুন ধরনের কিছু। রবার্ট মুন নামে এক বিজ্ঞানী সংকেতের মধ্যে একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করলেন। তিনি বুঝতে পারলেন এটি যেন কোনো ইন্টেলিজেন্ট উৎস থেকে আসছে। সূর্য কি আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে? মুর বিস্মিত কণ্ঠে বললেন। দ্বিতীয় অধ্যায় সৌরজগতের অস্থিরতা। এরপরের কিছুদিনে সৌরজগতের মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা দিল। বৃহস্পতির লাল দাগ আরও বড় হতে লাগল। মঙ্গল গ্রহের মাটিতে অজানা আলোর ঝলক দেখা গেল। পৃথিবীর চাঁদ ধীরে ধীরে কক্ষপথ বদলাতে শুরু করল। এইসব দেখে বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে পড়লেন। কি ঘটছে সৌরজগতে? সূর্য কি সত্যিই কোনো সংকেত পাঠাচ্ছে? তৃতীয় অধ্যায় এক সপ্তাহ পর হঠাৎ করেই সূর্যের একটি অংশ বিস্ফোরিত হয়। বিশাল এক সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। এটি এতই শক্তিশালী ছিল যে পৃথিবীর সব ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। মানুষ বিভ্রান্তে পড়ে গেল। বিজ্ঞানীরা বুঝতে পারলেন সূর্য নিজেই ধ্বংসের পথে যাচ্ছে। যদি এটি আরও একটি বড় বিস্ফোরণ ঘটায়, তাহলে পুরো সৌরজগৎ ধ্বংস হয়ে যাবে। চতুর্থ অধ্যায় মানবজাতির বাঁচার লড়াই। বিশ্বের সব বিজ্ঞানীরা একত্র হলেন। তারা একটি পরিকল্পনা নিলেন, চাঁদের পৃষ্ঠে একটি শক্তিশালী সৌরশক্তি নিরোধক ঢাল বানানোর। কিন্তু সমস্যা হল, সময় মাত্র ৭ দিন। যদি এর মধ্যে তারা সফল না হয়, তাহলে পৃথিবী মহাপরিণতির দিকে ধাবিত হবে। পঞ্চম অধ্যায় আশার আলো। প্রকল্পের চতুর্থ দিনে একটি নতুন তথ্য পাওয়া গেল। সূর্যের সংকেত বিশ্লেষণ করে দেখা গেল এটি একটি বার্তা পাঠাচ্ছে, আমি ক্লান্ত, আমাকে সাহায্য করো। বিজ্ঞানীরা অবাক। সূর্য কি সত্যিই জীবন্ত? তারা ভাবলেন যদি কৃত্রিম উপায়ে এর শক্তি ব্যালেন্স করা যায়, তাহলে এটি ধ্বংস থেকে রক্ষা পাবে। তারা চাঁদ থেকে এক বিশাল লেজার রশ্মি সূর্যের কেন্দ্রে নিক্ষেপ করলেন, যা তার ভারসাম্য ফিরিয়ে আনল। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। তারপর সূর্য স্থির হল, পৃথিবী বেঁচে গেল। শেষ অধ্যায় মহাজাগতিক বার্তা। এরপর বিজ্ঞানীরা বুঝতে পারলেন মহাবিশ্বের সব গ্রহ, নক্ষত্রের মধ্যেই এক অদ্ভুত প্রাণশক্তি রয়েছে। হয়তো একদিন আমরা তাদের সঙ্গে কথা বলতে পারব। এই ঘটনার পর মানুষের মহাকাশ গবেষণা আরও বেশি উন্নত হতে লাগল। ২০৩০ সালের মধ্যে আমরা অন্য গ্রহে বসবাসের পরিকল্পনা শুরু করলাম। এই কাহিনী থেকে শিক্ষা, মহাবিশ্ব রহস্যময়, কিন্তু হয়তো আমরা একা নই। হয়তো গ্রহ নক্ষত্ররাও এক ধরনের সচেতনতা বহন করে। একদিন আমরা মহাবিশ্বের সত্যিকারের ভাষা বুঝতে পারব। এই গল্প যদি ভালো লাগে, তাহলে শেয়ার করুন। মহাবিশ্বের বিস্ময় সবাই জানুক। Thanks for watching this video. Nurjahan Islam.